মৌসুমীকে। দেখো তো এখন দেখা যাচ্ছে নাকি? হ্যালো। এবার কি দেখা যাচ্ছে জায়েদ, শাকিল? এখন দেখা যাচ্ছে? আমি কিন্তু বুঝতে পারি নাই, আমার নেটে সমস্যা করছে আজকে অনেক সময় ধরেই। ইয়াসমিন হাসান, কি খবর? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুমি কি খবর? কি খবর ইয়াসমিন? হ্যালো, আমার একটা কল এসেছিল, আমি কেটে দিয়েছি। তোমার খুব খুশি লাগতে জাহেদ? আমারও খুব খুশি লাগছে। তোমার সঙ্গে আমি কথা বলতে পারছি, এটা আমার জন্য কত বড় ভাগ্য তুমি জানো? তোমরা আছো বলেই তো আমি আছি। না না না, আমি বসুন্ধরা আবাসিক এলাকায় থাকি না, আমি ধানমন্ডিতে থাকি। ঠিক আছে, আমি ধানমন্ডি সাথে থাকি। আলহামদুলিল্লাহ আরিয়ান মির্জা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখা যায়। আশরাফুল, ওয়ালাইকুম আসসালাম, কি খবর? লাকি, ওয়ালাইকুম আসসালাম। লাকি, কি খবর, কেমন আছে? তুমি ভালো আছো লাকি? না, এখন তো খাওয়া দাওয়ার সময় না বাবা, পাহাড়ি মানুষ, এখন তো খাওয়া দাওয়ার কোনো টাইমই না, না নাস্তার টাইম, না ডিনারের টাইম, কোনোটাই না। সুখ পাখি, আমি ভালো আছি সুখ পাখি, তুমি কেমন আছো? শফিকুল শেখ স্বপন, বঙ্গবন্ধুর বাড়ি তো অনেক দূরে চলে গেল, ওই দিকে না, এই দিকেই থাকি, ধানমন্ডি কলাবাগান আশেপাশে। আমরা ভাই গরিব মানুষ, ছোটখাটো মানুষ, এই কি বলো এটাকে, কলাবাগান, শুক্রাবাদ, এইসব এলাকা দিয়ে আছি। ওই জাহেদ আর জিহাদ প্রায় কাছাকাছি বানান। যে, কেমন আছো? উম্মা চৌধুরী, উম, হ্যাঁ লাকি, কি খবর? ভালো আছো লাকি? না 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 না, মামুন, আমি তো ঢাকা চলে আসছি। আমি ঢাকা 12 তারিখে রাতেই চলে আসছি। উম, আমার সাবানাপার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তুমি যেমন সাবানাপাকে মিস করো, আমিও সাবানাপাকে প্রচুর মিস করি উনাকে। ওনার সঙ্গে আমি আর জীবনে কোনদিন দেখা হবে কিনা আমি জানি না। উনি দেশে আসেন, আসার সাথে সাথে কোন দিক দিয়ে চলে যায় আমরা খবর যখন পাই তখন অলরেডি উনি চলেই গেছে। তো সেই জন্য আমাদের সাথেও আর সাবানাপার দেখা হয় না। আমরা খুব মিস করি। আমাদের চলচ্চিত্রের অবস্থা খুব খারাপ, মানে ঘূর্ণিঝড় হইলে যেটা হয় একেবারে সব মিসমাস করে দিয়ে যায়,
আমাদের চলচ্চিত্রের অবস্থা সেই রকম হয়েছে। আর জীবনে ভালো হবে কিনা জানি না, হইতেও পারে, আল্লাহ পাক, আল্লাহ মালুম। তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহ ভরসা। থ্যাংক ইউ তোমাকে। কেমন আছো আবু কালাম? আমাদের কুড়িগ্রাম বাণিজ্য মেলায় তো আপনাকে দেখে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো গিয়েছিলাম কুড়িগ্রাম বাণিজ্য মেলায়। তুমি কি কুড়িগ্রামে তোমার বাড়ি? আচ্ছা আচ্ছা, আমি গিয়েছিলাম তো। আমরা 11 তারিখে রাতে শু করলাম, 12 তারিখ করলাম, 12 তারিখ রাতে আবার চলে আসছি। উম্মা চৌধুরী, তুমি আমার অনেক মুভি দেখেছো, থ্যাংক ইউ তোমাকে, অনেক ভালোবাসা নিও। আচ্ছা, আমার এখানে নেটের খুব সমস্যা থাকে, তো আমি ওই ভিডিও কলে যেতে পারছি না, সরি। ও আচ্ছা আচ্ছা, তুমি এফডিসির নির্বাচনে আসছিলে? হ্যাঁ, আমি ছিলাম তো। আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, তবে ভাই দুঃখের বিষয় আমি এক ভোটে ফেল করেছি। তো আমার কোনো দুঃখ হয়নি, কারণ আমি পাশ করলে ওখানে আমার অনেক সময় দিতে হতো। আসলে অত সময় তো নাই, আমরা খেটে খাওয়া মানুষ, আমার তো কাজে যেতে হয়। যাই হোক, একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো। তুমি দোয়া করো বাবা, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে। তোমরা আমার পাশে আছো বলি আজকে আমি দুলারি হয়েছি, আজকে আমি চলচ্চিত্র শিল্পী হয়েছি। তোমরা আমাকে সাপোর্ট করেছো বলে আজকে আমি যেই অভিনয় করি না কেন সেটাই তোমাদের কাছে ভালো লাগে, কারণ তোমরা আমাকে ভালোবাসো। ভালোবাসার মানুষের সব কিছুই ভাল লাগে। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? একটা ছবির ডায়লগ? ও আচ্ছা, একটা ছবির ডায়লগ বলবো, তাহলে রিনা খানের সাথেই বলি যে, রিনা, তোর সাথে কি কথা ছিল? তোর মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিবি, কিন্তু তোর ছেলে হঠাৎ করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। আমি কিন্তু ছাড়ার পাত্রী না। আমার মেয়ের জীবন যদি তোর ছেলের জন্য নষ্ট হয়, তাহলে আমি কেমন, তোকে আমি হাড়ে হাড়ে টের পাইয়া দিব। এই ডায়লগটা হচ্ছে বাংলার বউ ছবির ডায়লগ। আরো আছে এর মধ্যে কথা, আমি অত কথা মনে নেই, আমার ভুলে গেছি। না না না, আমার জন্ম পুরনো ঢাকায় হবে কেন? মাহফুজ, মাহফুজা আমার, সরি, আমার একটু ঠান্ডাও লেগেছিল, সেরে গেছে এখন, কমতে কমতে একটু রয়ে গেছে আর কি। আমার জন্ম মানিকগঞ্জ, ঢাকা জেলায় মানিকগঞ্জে আছি আমি। সুলতানপুরি, কি খবর, কেমন আছো তুমি? কোথায় আছো? রিনা আন্টি ভালো আছে। রিনা আন্টির সাথে আমার আজই কথা হয়েছে একটু আগে। দু একদিনের মধ্যে রিনা আন্টির সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের চাপাই নবাবগঞ্জ আমি আসবো। আসবো, আমাদের একটা কাজও হয়তো বা হবে ইনশাল্লাহ। কোনো সমস্যা নাই, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আর দেখে মামুন খান, আপনি অনেক ভালো মনে। আমি ভালো মনের না রে ভাই, তোরা আমাকে ভালোবাসিস তাই মনে করিস। যাই হোক, এই ভালো মন নিয়ে যেন পৃথিবী ছেড়ে যেতে পারি, তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসা। বাবারে, আহ, সৌরভ, আসলে না ডায়লগ আসলে মনে নেই বাবা। আজকে আমি ডায়লগ মনে করে রাখবো, নেক্সট টাইম যেদিন আবার লাইভে আসবো সেদিন আমি ডায়লগ বলবো। হ্যাঁ, কিছু মনে করো না শোনা, আসলে অনেক আগে তো ওই ছবিগুলা করেছি, ডায়লগ আমি ভুলে গেছি। আর আবু আবু কালাম, আমি সিরাজগঞ্জের নাম, ওদিক দিয়ে তো আমরা যাই, যেমন বগুড়া কুড়িগ্রাম গেলে তো সিরাজগঞ্জ দিয়ে যাওয়া হয়। তারাশের নামও আমি শুনেছি, কিন্তু অরিজিনালি সিরাজগঞ্জে কখনো আমি নামি নেই। বৌবন্ধক ছবির একটা ডায়লগ বলবো না? বৌবন্ধক ছবিতে কে ছিল আমার অপোজিশনে? ইয়া, আমাদের অমল বোস দাদা ছিল বৌবন্ধক ছবিতে, অমল দা ছিল। মনে হয় অমল দা ছিল। আচ্ছা, বৌবন্ধক ছবির ডায়লগ কি বলবো? ওই যে, আমি ক্লাস 2 পাস, আমার বংশের সবাই লেখাপড়া জানে, আমিও কিন্তু লেখাপড়া জানি।
আমি কিন্তু ক্লাস 2 পাস। ঠিক আছে না? এই ডায়ালগটাই তো বলছিলাম। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। মামুন, আসলে ডায়লগ না মনে নাই ভাই। আসলে অনেকদিন ছবির সাথে যোগাযোগ নাই। অনেকদিন পরে আমার এই শুক্রবারে 17 তারিখে একটা নতুন ছবি রিলিজ হয়েছে। আমি এখনো দেখতে পাই নাই। তবে তোমরা আমাকে যে এখনো মনে রেখেছো, ভালোবাসো, এর জন্য এটা আমার পরম পাওয়া। এর চেয়ে বেশি কিছু আমি চাই না কারোর কাছে। আল্লাহ পাকের কাছে শুধু এইটাই চাই যে আমি যা অভিনয় করেছি যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, আমি ধন্য। আমার শ্রম সার্থক। আর যে কয়দিন বাঁচি আমার জন্য দোয়া করো। মরবো সবাই। এই পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে। তবে যতদিন বাঁচি একটু সুস্থ যেন থাকি। এই দোয়াটাই চাই তোমাদের কাছে। না, কুষ্টিয়াও আমার যাওয়া হয় নাই। আমি মানে ঈশ্বরদী নাকি ওখানে বোধহয় একবার গিয়েছিলাম, কুষ্টিয়াও যাইনি। অনিতা আপু আমার বাড়ির পাশের সার্কাসে গিয়েছিলেন, দুঃখের বিষয় ছিলাম না থাক। আচ্ছা আচ্ছা, কোথায়? কুড়িগ্রামে? আসলে না কেন? আসলে না কেন? দেখা হয়ে যেত। তুমি রেবেকার আন্টির অ্যাসিস্ট্যান্ট? আচ্ছা আচ্ছা, রেবেকার সাথে আমার অনেকদিন দেখা হয় না, কথা হয় না। আলহামদুলিল্লাহ আজিজুল, আমি ভালো আছি। তুমি কেমন আছো? বাপজান একটা মুভি, হ্যাঁ বাপজান ছবিতেই আমি অভিনয় করেছি। দেখেছো কি তোমরা? না দেখলে দেখে নিও, আমার জন্য দেখে নিও, অন্তত আমার মনটা শান্তি পাবে যে অনেকদিন পর একটা ছবিতে অভিনয় করেছি, আমার ভক্তরা দেখেছে, আমি সার্থক। আমিও তোমাদের আজিজুল খুব মিস করি, কারণ ছবি নাই বুঝায় আমরা এই লাইভ করি না, লাইভে কখনো আসতাম না আমি। জানো, এই যে বাসায় বসে থাকি, নাটকে অভিনয় করে সেই তৃপ্তিটা মিটে না। হ্যাঁ, যে কারণে মাঝে মাঝে লাইভে আসি, তোমাদের সাথে একটু কথা বলি, অতীতে তোমরা স্মৃতিগুলো হাতড়াও, আমাকে মনে করিয়ে দাও, খুব ভালো লাগে আমার। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আবু, আমি প্রায় ৮-৯০০ ছবিতে অভিনয় করেছি। সামনে আছে ২-৩টা ছবি আছে। তো দেখা যাক, আল্লাহ পাক, আল্লাহ ভরসা। আমার সাথে তো এইভাবে দেখা হবে না। উত্তরায় এসো, উত্তরায় গেলে আমার সাথে দেখা হবে। দেশের বাড়ি পাবনা, গাজীপুরে। পাবনাতে গাজীপুর আছে নাকি বাবা? আমি তো জানি না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো? কোথায় আছো? উজান ভাটি। তুমি উজান ভাটি দেখেছিলে? উজান ভাটিতে আমি অমিত হাসানের মায়ের, সৎ মায়ের মাথা খাইলে মাথা হয়। ওই যে আমার ছেলেকে রুই মাছের বড় মাথাটা দেই, ওই বড় ২ ছেলেরে খাইতে বসাই। তো ছেলে তো খেতে চায় না। আমার ছোট ছেলে ভাইকে অনেক ভালোবাসে। আমি তার উত্তরে কি কি বলছিলাম? ওর মাথা খাইতে হবে না। ও তার পড়ালেখা করে না। পড়ালেখা তো তুই করস। তুই এই রুই মাছের মাথাটা খা, তাইলে তোর মাথা হইব। ঠিক না? এটাই তো বলেছিলাম। কিছু কিছু মনে আছে আবার। আসলে কত পুরোনো দিনের কথা তো, মনে করো ২০-২৫ বছর আগের ছবি ওইটা আমার, এখনো কি মনে থাকে? আশরাফুল ভাই, দুর্ভাগ্যের বিষয় কি জানো? গত মাসে আমাদের বরিশাল যাওয়ার কথা ছিল। তো কিন্তু ভাগ্য গুণে যাদের সঙ্গে যাব, তাদের মধ্যে আমাদের এক ছোট ভাই অসুস্থ হয়ে গেলেন। তো সে সিরিয়াস অসুস্থ, ১টা মাস সে হাসপাতালে ছিল। তো আমরা ওই প্রোগ্রামটা ক্যানসেল করেছি। হয়তো অদূর ভবিষ্যতে আবার আসবো আমরা। সবসময় লাইফে তো বাবা আসতে পারি না। লাইফে সবসময় আসতে হলে তো সময়ের দরকার। অনেক সময় ইচ্ছাও করে না। অনেক সময় মনে করো অন্য কাজে ব্যস্ত থাকি। যাই হোক, এখন মাঝে মাঝে ভাবছি যে যখন বাসায় থাকবো, আসবো। আলহামদুলিল্লাহ হাসান, আমি ভালো আছি। তুমি কেমন আছো? সুমন হাসান, কেমন আছো তোমরা? আফজাল হাসান, ওয়ালাইকুম সালাম। উম আমি ভালো আছি, তোমরা আমাকে ভালোবাসো। ওয়ালাইকুম আসসালাম। আহ, আসিফ আহম্মদ, কেমন আছো আসিফ? তোমরা কেমন আছো? মোহাম্মদ ইরফান, হ্যাঁ বিদ্রোহী বধূ ছবিতেও ছিলাম।
আসলে তোমরা মনে না করলে আমি সব ছবির নাম ভুলে গেছি জানো। আল্লাহ, তোমরা আমাকে বুড়ি বানানোর জন্য এত ব্যস্ত হয়ে গেলা কেন? বুড়ি হলে তো আর আমি শয়তানি করতে পারবো না। হ্যাঁ, বুড়ি যতদিন শরীরে তাগত থাকবে অতদিনই তো আমি বুড়ি মানে শয়তানি করতে পারবো। বুড়া মানুষ কি শয়তানি করতে পারে? তখন তো ওরে আরেকজনে ধরে নিতে হয়, ঠিক না? এই জন্য এই দোয়াটা কখনো করবে না, ঠিক আছে? কেন আমি বুড়ি হই নাই? তোমাদের ভাষায় কি আমি আমাকে বুড়ি মনে হয় না? ওয়ালাইকুম আসসালাম লাকি, আমি ভালো আছি। তোমার কি খবর? ফারুক ভাই, নায়িকা কারিশমার কথা আমি বলতে পারছি না। ও কোথায় আছে, কেমন আছে? ওর সঙ্গে অনেক কাল যোগাযোগ নাই। আমি জানি না। তবে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আমি আল্লাহকে বলি সবসময় সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আলহামদুলিল্লাহ লাকি, আমি ভালো আছি। মোহাম্মদ আসিফ, ওয়ালাইকুম আসসালাম। শ্যামা আক্তার, কি খবর? আশা, হাই শ্যামা, কি খবর তোমার? কেমন আছো তুমি? ও আচ্ছা, তোমার দেশের বাড়ি তারাস। কেমন আছো তুমি? হ্যাঁ, ওই ছবিটার নাম কি বিদ্রোহী বধূ? আমি ঠিক জানি না। আমার মেয়ে ছিল রিনা খান, ও মাথা ধরেছিল, আমি পা ধরেছিলাম। আহমদ শরীফ আমার হাজবেন্ড ও বিষ খাইয়েছিল মনে হয়। এতটা তো আমার মনে নেই। এইচ এইচডি ঠিকানা। আচ্ছা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি এখন চলে যাব লাইভ থেকে। সন্ধ্যা রাত হয়ে গেছে, আবার আম, এশার আজান দিবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। সবার জন্য অনেক অনেক দোয়া।